বৃষ্টি শেষে হঠাৎ মনে হলো কী করব, মাথায় আসলো একটু হানিফের বিরিয়ানি খেয়ে আসি। রওনা দিলাম হাতিরঝিলের বুক চিরা। দেখলাম রাস্তাঘাট পুরো পানিতে ভরা, সিএনজি কোনো কিছুই প্রপারলি চলতে পারতেছে না। ওরা গাড়ি পানির সাথে খেলা করার চেষ্টা করতেছে। একটু আগায় গেলাম, হাতিরঝিলটা খুবই সুন্দর লাগতেছিল। বিশেষ করে মাত্র বৃষ্টি হয়েছে, কোনো ধুলাবালি নেই, সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন। যাক, আমিও রওনা দিলাম সিএনজি প্রাইভেট কারের পিছনে রইরা যাইতেছিলাম। ঠিকঠাক মতো আগাইতে থাকলাম। পরে দেখতেছি কিছু প্রাইভেট কারগুলো কেমন যেন একটু জোরে জোরে চলতেছে। পরে বুঝলাম যে ওরা পানির সাথে খেলা করার চেষ্টা করতেছে এবং মানে একটা ফোয়ারার মতো খুবই সুন্দর লাগতেছিল। তো বিশেষ করে একটা গাড়ি প্রাইভেট কার, ও হচ্ছে বারবারই পানিগুলোরে ব্যবহার করতেছিল যাতে ওর গাড়ির ময়লাগুলো সরাইতে পারে। ওইটা খুবই ভালো লাগছে। পুরো মানে হানিফ বিরিয়ানি খাইতে যাওয়ার আগে যে এই লেভেলের একটা সৌন্দর্য দেখবো, এটা আসলে এক্সপেকটেশনের মধ্যে ছিল না। তো যাই হোক, চলতেছে, গাড়িও চলতেছে, আমরাও চলতেছি। মূলত হাতিরঝিল যে রাস্তাটা, একটা ভালো একটা ডিস্টেন্স, মোটামুটি 7 কিলোমিটার আশেপাশে। বাট যখনই এখান থেকে চলা হয় একটা আলাদা ফিল পাওয়া যায়। ওয়ান ওয়ে রোড, চিন্তার বাইরে। পুলিশ প্লাজায় পুরো রাউন্ডটা আসলে মাঝে মাঝে একা একাও যদি চলা হয় তাও একটা রিল্যাক্স ফিল হয়, যে কেউ মাইরে দিতেছে কিনা, ঠুইকা দিতেছে কিনা, এরকম টেনশন খুব একটা হয় না। যাই হোক, যেহেতু রওনা দিচ্ছি হানিফ বিরিয়ানির দিকে, সো গন্তব্য ওই দিকেই। যদিও মাঝে মাঝে খুবই ভালো লাগছে, পানি জমে আছে, গাড়িগুলো যেভাবে পানির উপরে দিয়ে যাচ্ছিল, আসলে দেখার মতো ছিল বিষয়টা। এরকম যদি রাস্তাঘাট আসলে বাংলাদেশে হইতো, তাহলে আমি মনে হয় প্রতিদিন রাতে একটু ঘুরতে বেরোতাম। হাতিরঝিলে ঘোরার মজা বাংলাদেশে আর কোথাও এরকম পাওয়ার সম্ভাবনা খুবই কম। ওয়ান ওয়ে রোড, তারপরে একটু ডিসিপ্লিন অবশ্য। আসলে এটার কাঠামোগত যে ব্যাপারটা আছে সেটাই ড্রাইভারদের ডিসিপ্লিন করতে বাধ্য করছে। হাতিরঝিল, যাই হোক, হাতিরঝিল দিনটা অনেক হইলো। যাচ্ছি নয়নে, রাত্র প্রায় 11:30 মতো বাজে। খাওয়া দাওয়া করতে হবে। জি জি জি, আমার গায়ে তো পানি প্রায় ছিটে আসতেছিল। যাক, ম্যানেজ করে গেলাম, আগায় গেলাম। তবে কি, পুরান ঢাকার ব্যাপারে কিছু বলি। পুরান ঢাকাটা হচ্ছে খুবই জনপ্রিয় খাবারের জন্য, বেশ কিছু ব্যাপারের জন্য। তার মধ্যে খাবারটা খুবই গুরুত্বপূর্ণ। এখানকার কাচ্চি, বিরিয়ানি, তারপর হচ্ছে বিউটি, লাচ্ছি, এই খাবারগুলো না আসলে মাসে না বলা যাবে, সপ্তাহে একবারও হইলেও মন টানে। সময়ের ব্যস্ততার কারণে মাঝে মাঝে যাওয়া হয়ে ওঠে না, বাট মাঝে মাঝে হয়ে ওঠে। স্কিপ করার কোনো সুযোগ নেই। সো এখনও হাতিঝিল শেষ করতে পারিনি। কখন যাব, কখন খাবো, পেটে প্রচণ্ড চোচো করতেছে। আর বারবার এই গাড়ির সাথে পানির খেলা দেখতেছি, খুবই ভালো লাগতেছে। হাতিরঝিলের সৌন্দর্য আসলেই অস্বীকার করার কোনো সুযোগ নেই। যেই বা করছে, এত সুন্দর প্ল্যান যে করছে, তার জন্য আমার তরফ থেকে প্রচুর পরিমাণে শুভকামনা রইল। হাতিরঝিল, মগবাজার, শাহবাগ, ঢাকা ইউনিভার্সিটি হইয়া পুরান ঢাকার মধ্যে
ঢুইখা, নাজিরা বাজার, তারপরে হচ্ছে তারা মসজিদ, এইসব জায়গাগুলো ভীষণ মিস করা হয়। আগে যাওয়া হয়তো খুব, আসলে ওই সময়টা কোনোভাবেই মাথা থেকে যাচ্ছে না। যাই হোক, মিশন যেহেতু খাবার, সো খাইতে যেতে হবে, স্কিপ করার সুযোগ নাই। তো মগবাজার থেকে আবার শুরু করলাম জার্নি। এই রাত যাই হোক না কেন, খুব ঢাকা শহরে কম বেশি জ্যাম থাকবে, আসলে খরচ হয়ে গেছে আর কি। ঢাকার মানুষ জ্যাম ছাড়া কোথাও গেলে বরঞ্চ খারাপ লাগে, এটা আমার মনে হয়। এটা মানুষের ইসের সাথে ইউজ টু হয়ে গেছে। যদিও প্রোগ্রামটার সময় কিছুটা কনফিউজ ছিল, আমাদের কিছু ছাত্র ভাইদের আন্দোলন চলমান ছিল, এই কারণে যে যেতে পারবো কি না। পরে দেখলাম না, তারা অনেক রিল্যাক্স অবস্থায় আছে, তাদের দাবি দেওয়া মাইনা না হয়েছে, সো আর কোনো সমস্যাই ছিল না। তো মৎস্য ভবন থেকে আবার রওনা দিলাম। রওনা দিয়ে চুপচুপ করে চলে যাচ্ছি রমনা বটমূল, মৎস্য ভবন, হাইকোর্ট, দেন বঙ্গ মার্কেট, নাজিরা বাজার। মোট টার্গেট হানিফের বিরিয়ানি। যদিও হানিফের বিরিয়ানি খাওয়ার একটা ব্যাপার হচ্ছে, সবাই জানে যারা কম বেশি যাতায়াত করে এখানে, যে খাবারটা পাইতে অনেক সময় লাগে, মানে কেমনই যেন সময় লাগে, কোনোভাবেই এটা স্কিপ করা যাচ্ছে না। এটা আসলে আমাদের জন্য একটু হ্যাসেল হয়ে যাচ্ছে, তারপরে সমস্যা নেই ইনশাল্লাহ। তো অ্যাট লাস্ট হানিফের খাবার পাইলাম, আস্তে ধীরে খাওয়া শুরু করলাম। ধন্যবাদ।